গরু মাংসের কোফতা খাওয়াবে আমি দেখো গেস্ট। আচ্ছা তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। কি খাওয়াবে? ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। চর্বির আলাদা টেস্ট। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি, যিনি ভারতের জি বাংলা রান্নাঘর সঞ্চালনায় ছিলেন। অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠানের জন্য তার নাম সুনাম রয়েছে। এমনকি তার জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। সম্প্রতি কুরবানির ঈদকে কেন্দ্র করে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে বাংলাদেশে গিয়েছিলেন এই অভিনেত্রী। রাঁধুনি এপার ওপারের রান্না নামের এই অনুষ্ঠানে অভিনেত্রী তারিন জাহানের সাথে দেখা গেছেন সুদীপা চ্যাটার্জিকে। সেই অনুষ্ঠানে তারিন রান্না করেন গরুর মাংসের কোপ্তা। তার সঙ্গেই ছিলেন সুদীপা চ্যাটার্জি। এরপরেই তাকে পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোষানলে পড়তে হয়েছে। সুদীপা একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি তার ৫ বছরের ছেলে আদিত্য চট্টোপাধ্যায়কেও অপহরণ করার হুমকিও এসেছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে সুদীপা বলেন, আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যারা আমাকে নিয়ে ট্রোল করছেন তাদের সিংহভাগ মানুষই ভিডিওটা দেখেননি আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর, রান্নাও করিনি, এমনকি ছুঁয়েও দেখিনি। তিনি জানান, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ করেছি। ছোট পর্দা থেকে মাসখানেক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তার জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেখানে এপার ওপার বাংলার রান্নার স্বাদ ও পদ্ধতি তুলে ধরেন তিনি। আর সেই সূত্রেই ঈদুজ্জোহার আগে বাংলাদেশে গিয়েছিলেন সুদীপা। আর তারপর থেকেই তাকে পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোষানলে পড়তে হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে তিনি নাকি তার ৫ বছরের ছেলেকেও স্কুলে পর্যন্ত পাঠাতে পারছেন না। তো তোমাদের সাথে রইল সেই রান্নার রেসিপির কিছুটা ক্লিপ। অবশ্যই তোমাদের মতামত জানাতে কমেন্ট করবে। রাঁধুনি এপার ওপারের রান্না।